নমস্কার। আমি এক নারী সন্ন্যাসিনী, যে সংসারের কোলাহল, প্রত্যাশা আর ক্লান্তির শব্দ পেরিয়ে এসে দাঁড়িয়েছে নীরবতার দ্বারে, যেখানে বাতাসেও ভেসে বেড়ায় শ্রীকৃষ্ণের নাম, আর ধ্যানের গভীরে ধীরে জেগে ওঠেন রাধারানী। আজ আমি কোনো গল্প শোনাতে আসিনি, আমি তোমাদের হৃদয়ের দরজায় কড়া নাড়তে এসেছি, কারণ কৃষ্ণ কেবল মূর্তি নন, তিনি চেতনা, তিনি লীলা, তিনি সেই হাসি যা দুঃখের মাঝেও আলো জ্বালায়, আর রাধারানী সেই প্রেম যার মধ্যে নেই কোনো দাবি, নেই কোনো অধিকার, আছে শুধু নিঃশর্ত আত্মসমর্পণ। বৃন্দাবনের পথে যখন কৃষ্ণের বাঁশি বেজে উঠত, তখন সময় থেমে যেত, পাথর গলত, নদী দিক বদলাত, আর রাধার হৃদয় বুঝে নিত সেই ডাক, কারণ রাধা ছিলেন কৃষ্ণের ভক্ত নন, রাধা ছিলেন কৃষ্ণের আত্মা, আর কৃষ্ণ ছিলেন রাধার শ্বাস প্রশ্বাস। তাদের প্রেম ছিল না সংসারের নিয়মে বাঁধা, সেই প্রেম ছিল ভক্তির সর্বোচ্চ শিখর, যেখানে বিচ্ছেদও ছিল মিলনেরই এক গভীর রূপ। আজও এই কলিযুগে যখন তুমি ক্লান্ত, একা, ভগ্ন বা পথহারা, চোখ বন্ধ করে একবার কৃষ্ণের নাম নাও, হয়তো তুমি অনুভব করবে রাধারানীর সেই নীরব উপস্থিতি, যা শেখায় অপেক্ষা, সহনশীলতা আর নিঃস্বার্থ ভালোবাসার মানে। এই ভিডিওতে আমরা ধীরে ধীরে হাঁটব সেই অদৃশ্য বৃন্দাবনের পথে, যেখানে শোনা যাবে বাঁশির সুর,